কোটা আন্দোলনের পর বাংলাদেশ স্বাধীন হবার পর একে একে বের হয়ে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য। হাসিনার পর যদি বাংলাদেশে কেউ স্বৈরাচারী থাকে সে হলো তাওহিদ আফ্রিদি। হাসিনা স্বৈরাচারী করত বাংলাদেশের মাটিতে, আর তৌহিদ আফ্রিদি স্বৈরাচারী করত সোশ্যাল প্ল্যাটফর্মে। বাংলাদেশের প্রথম ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হলেন তৌহিদ আফ্রিদি। স্বৈরাচারী হাসিনার মতো সোশ্যাল মিডিয়ায় স্বৈরাচারী করতেন আফ্রিদি। সরকার বিরোধী পোস্ট বা ভিডিও আপলোড করলেই আসতো বিভিন্ন ধরনের হুমকি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের জিম্মি করে সরকার পক্ষে কথা বলাতেন। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন সরকার পতন আন্দোলনের এক দফা দাবি ডাক দিয়ে তাদের রক্তে রঞ্জিত হতে লাগলো রাজপথ, তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর হাত মিলিয়েছিল স্বৈরাচারী হাসিনার সঙ্গে। মোটা টাকার বিনিময়ে লিপ্ত হয় গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার নির্দেশ দিয়েছিল তৌহিদ আফ্রিদি। তার কথা মতো লাখ টাকা নিয়ে প্রথম ভিডিও আপলোড করেন প্রীতি। এই প্রীতির পরিচয়টা একটু দিয়ে নিই। প্রীতি হলেন সেই মহিয়সী নারী যিনি তার গোপন দুনিয়ার 5 মিনিটের ভিডিও দেখিয়ে ভাইরাল হয়ে যান। প্রথমে প্রীতি নিহত ছাত্রছাত্রীদের প্রতি শ্রদ্ধা জানায়, তারপর শুরু করে চাটাচাটি। মানে চাটাচাটি বলতে আমি খারাপ কিছু বুঝাই নাই, চাটাচাটি বলতে বুঝাইছি মেট্রো রেলে হামলা, বিটিভির ভবন ভাঙচুর নিয়ে তিনি খুব আফসোসে ভেঙে পড়েন। কিন্তু আমাদের যে শতে শতে ভাইরা রাজপথে নির্মমভাবে গুলিতে আহত হয়েছে তাদের নিয়ে বান্দার বিন্দুমাত্র আফসোস ছিল না। তার এই ছলছাতুরি বুঝতে সময় নেয়নি দর্শকরা। তাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রীতির বাড়িতে হামলা চালায় তার ফ্যান ফলোয়াররা। হামলার পরে প্রীতি জানায় তার বাড়িতে অযথা হামলা চালিয়েছে ফ্যান ফলোয়াররা। পরে জানা যায় প্রীতি নাকি তৌহিদ আফ্রিদির কাছ থেকে ভিডিও বানানোর জন্য বিকাশে মোটা অঙ্কের টাকা নেন। এখন প্রীতি আপুকে নিয়ে চলছে আনফলো মিশন, চাইলে আপনারাও যোগ দিতে পারেন। এমন আরও অনেকে যুক্ত ছিল আফ্রিদির সঙ্গে, আসবো তাদের নামে একে একে। তবে আমি মনে করি স্বাধীন বাংলায় তৌহিদ আফ্রিদির মতো কন্টেন্ট ক্রিয়েটর থাকার থেকে না থাকা ভালো। শুধু তাই না, তার সাথে আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা এই আন্দোলনে কোনো ভূমিকাই রাখেননি। আমি মনে করি তৌহিদ আফ্রিদির মতো একটা ফেমিলার ফিগার বা একটা ভাইটাল পার্সন যারা এই সংকট মুহূর্তের সময় ছাত্রদের পাশে ছিলেন না, তার পাশেও আমাদের থাকা উচিত না। তাই আমার মনে হয় আমাদের উচিত যে জায়গা থেকে আছেন আমার মতো তৌহিদ আফ্রিদিকে আনসাবস্ক্রাইব করা। এই মিশনে চাইলে আপনি যোগ দিতে পারেন। আপনার একটা যোগ হয়তোবা অনেক বড় লেভেলের একটা প্রতিবাদ হয়ে দাঁড়াবে এই সকল পাচাটা সোশ্যাল প্ল্যাটফর্মের সেলিব্রিটি ফেসদের কাছে। তৌহিদ আফ্রিদির মতো আরও কিছু লোক ছিল যারা এই ছাত্র আন্দোলনে ছিল একদমই নিশ্চুপ, যাদের ভূমিকা ছিল খুবই নগণ্য। তারা বিভিন্নভাবে প্রভাবিত করছে, বিভিন্নভাবে প্রমোট করছে এই ছাত্রদের আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য। তার মধ্যে অন্যতম ছিল রাকিব হোসেন, রাফসান্দা ছোট ভাই, সলেমান সুখন, আসিফ আজাদ ও আরও অনেকে যাদের নাম আর বলতে ইচ্ছা করতেছে না। তো আমি এই ভিডিওর মধ্যে সবাইকে অনুরোধ করব, যারা আমাদের এই সময়টায় পাশে ছিল না আমরাও তাদের পাশে থাকবো না। আমি সবাইকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনারাও আমার সাথে শরিক হতে পারেন। হোক আন্দোলন আনসাবস্ক্রাইবের মধ্যে #unsubscribe all female fucking people।